আজকে আমরা নিয়ে এলাম আপনাদের জন্য একটি মজাদার গল্প, সুকুমার রায়ের লেখা হাসির গল্প। গল্প পাঠে অঙ্কিত। চলুন শুরু করা যাক সুকুমার রায়ের লেখা হাসির গল্প। বড়বাবুর বেজায় গল্প করা শখ। যেখানে সেখানে সবাই আসরে নিমন্ত্রণে তিনি তার গল্পের ভান্ডার খুলে বসেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার ভান্ডারে অতি সামান্য কটি বাঁধানো গল্প, তাই তিনি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় চালিয়ে দেন। কিন্তু একই গল্প বারবার শুনতে লোকের ভালো লাগবেই বা কেন? বড়বাবুর গল্প শুনে লোকের আর হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ যেন কিছুমাত্র কমে না। কিন্তু সেদিন কোথা থেকে একটা নতুন গল্প সংগ্রহ করে মুখুর্জিদের মজলিসে তিনি শুনিয়ে দিলেন। বুঝলে, একটা বিড়াল ছিল, সে ছুঁচো মারতে খুবই ভয় পেত। তা একদিন হয়েছে কি, গল্পটা খুবই সামান্য, কিন্তু তাও বড়বাবুকে খাতির করে সবাই হাসলো। কিন্তু বড়বাবু তা বুঝলেন না। তিনি ভাবলেন যে গল্পটা খুবই লাভজয়ী হয়েছে, সুতরাং তার 2-3 বাদে যদু মল্লিকের বাড়ির নিমন্ত্রণে বসে তিনি খুব আড়ম্বর করে আবার সেই গল্প শোনালেন। একটা গল্প বলি শোনো। একটা বিড়াল ছিল, সে খুবই ছুঁচো মারতে ভয় পেত। তারপর একদিন 2-1 জন যারা আগে শোনেনি তারা বেশ হাসলো। বড়বাবু ভাবলেন যে গল্পটা জমেছে ভালো। তারপর আবার ডাক্তারবাবুর ছেলের মুখে ভাতে তিনি একই গল্প খুব উৎসাহ করে বললেন, একটা গল্প বলি শোনো। একটা বিড়াল ছিল, সে খুব ছুঁচো মারতে ভয় পেত। একদিন কার্নিশের ওপরে উঠে সেখান থেকে 1 লাফ। এবারেতে ডাক্তারবাবু ছাড়া আর কেউ গল্প শুনে হাসলো না, কিন্তু বড়বাবু নিজেই হেসে গুটোগুটি। বলছি তারপরে সেই বিড়ালটা তারপরও যখন তিনি 2-3 জায়গায় সেই একই গল্প চালিয়ে দিলেন, তখন আমাদের মধ্যে কেউ কেউ বিশাল চটে গেল। বিশু বলল, না রে, আর সহ্য হয় না। বড়বাবু বলে আমি এতদিন শুয়ে আছি। আরে কিন্তু এই গল্প বলা উৎসাহটা একটু না কমালে তো আর চলছে না। 2 দিন বাদে আমরা 10-12 জন মিলে বসে গল্প করছি। এমন সময় বড়বাবু নাদুস দুদুস মূর্তিখানি দেখা দিল। আমরা বললাম, এই আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না, কিন্তু দেখি উনি আজ কি করেন। বড়বাবু এসে বসতেই বিশু বলে উঠল, না বড়বাবু, আজকাল যেন কেমন হয়ে গেছে। আগে কিরকম মজার মজার গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এই কথায় ভারী ক্ষুণ্ণ হলেন। তার গল্প আগের মতন আর জমে না। এই কথাটি তার একটুও ভালো লাগলো না। তিনি বললেন, কি আমার গল্প আগের মতো জমে না? বটে। আচ্ছা রসো, আজ তোমাদের এমন গল্প শোনাবো, হাসতে হাসতে একবারে নাড়ি ছিঁড়ে যাবে। এই বলে তিনি তার সেই মামুলি পুঁজি থেকে একটি গল্প আরম্ভ করলেন। কিন্তু গল্প বললে কি হবে? আমরা আজ কেউ হাসতে রাজি নই, সকলেই কাঠ হয়ে বসে রইলাম। বিশু বলল, না, এ গল্পটা আজকে জুসুই হলো না, একদম হলো না। তখন বড়বাবু তার সিঁড়ি পুঁজি থেকে একে একে 5-7টি গল্প শুনিয়ে দিলেন, কিন্তু তাদের সকলের মুখ প্যাঁচার মতন আরো গম্ভীর হয়ে উঠল। এবার বড়বাবু খেপে গেলেন। যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর জানো না, তোমরা আবার গল্প শুনবে আবার কি? এই গল্প শুনে সেদিনকে ইন্সপেক্টর সাহেবও গড়াগড়ি খেয়েছিলেন। তোমরা সব বুঝবে কি, যত সব আসে এখানে। তখন আমাদের মধ্যে থেকে একজন বলে উঠল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি না? আপনার গল্প শুনে আমরা কতবার হেসেছি। আপনার গল্পগুলো না আজকাল তেমন খোলে না, বুঝলেন তো? তা হাসি আসবে কোত্থেকে? এই তো যখন বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি না? বল, আমরা হাসি না? হ্যাঁ বল, হাসি তো। বড়বাবু হেসে বললেন, কে? বিশু? ও আবার গল্প জানে নাকি?
আরে একসঙ্গে দুটো কথা বলতে গেলে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? হ্যাঁ, বিশু বলল, বেলক্ষ, আমার গল্প শুনেননি বুঝি? আমরা সকলে তাকে উৎসাহ দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দাও তো। শুনিয়ে দাও, শুনিয়ে দাও। এবার বিশু উঠে দাঁড়ালো, তারপর গম্ভীর হয়ে বলল, এক ছিল রাজা। শুনে আমাদের 4-5 জন হৌ হৌ করে হেসে ফেললো। বলল, রাজার গল্প। বিশু আবার বলল, রাজার 3 ছেলে। শোনা মাত্র আমরা এমন প্রাণ ভরে সশব্দে হেসে উঠলাম যে বিশু নিজেই খানিক চমকে উঠল। সকলে হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়তে লাগলাম। কেউ কেউ বলল, ও পেটে খিল। আবার কেউ কেউ বলল, ওরে বিশু রে, তুই থাম। বড় বাবু কিন্তু এবার ভীষণ চটে গেলেন। তিনি বললেন, সব বিশুর কাজ সাজে, আগে থেকে সব শিখিয়ে এনেছে, নইলে ও যা বললে তাতে হাসবার মতন কি আছে বাবু? যত সব উল্টো পাল্টা, আমার এখানে এসে জটে। এই বলে চললাম আমি। তিনি রাগেতে গজগজ করতে করতে উঠে গেলেন। আর সেই সময় থেকে অফিসের বড়বাবুর গল্প বলা শখটা বেশ একটু কমলো। এখন আর তিনি যখন তখন কথায় কথায় আর হাসির গল্প ফেদে বসেন না। আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা হাসির গল্প। গল্প পাঠে অঙ্কিত, গল্পের অন্যান্য চরিত্রে অঙ্কিত, অমর, অনিব্রত আর আমি রাজদীপ। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগে থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। শুভরাত্রি।